সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় অঞ্চল দিয়ে তার তাণ্ডব চালিয়ে এখন স্তিমিত হয়ে আছে, কিন্তু ঘটনা অনেক ইতিমধ্যে ঘটে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি। আমি বিশেষ করে মোরেলগঞ্জ, শরণখোলা এই দুটি উপজেলার যে ক্ষতি হয়ে গেছে, এটা শুধু এই অঞ্চলেরই ক্ষতি হয়নি, রাষ্ট্রীয়ভাবেও অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানের ঐতিহ্য এবং এখানের সবচেয়ে যে অর্থকরী চিংড়ির ঘের, যেটা দিয়া বাংলাদেশ সরকারও বিদেশি মুদ্রা হাজার হাজার কোটি টাকা এখান থেকে প্রতি বছর পেয়ে থাকেন, সেই ঘেরগুলো একেবারে শেষ হয়ে গেছে। অর্থাৎ পানির নিচে প্লাবিত হয়ে গেছে। একটি ঘেরের উপরে 5 ফুট 6 ফুট পানি এখনও আছে এবং সেই পানিতে বিলীন হয়ে গেছে সাধারণ মানুষের সেই সুখের প্রত্যাশা, তাদের আশা ভরসা যা ছিল সব শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এখানে অনেক মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা ঘের করেছে লাভের আশায়, এবং এখান থেকেই তারা জীবন অতিবাহিত করবেন প্রতি বছর যা হয়ে থাকে। কিন্তু এবছরের এই ঘূর্ণিঝড় রিমাল সবার স্বপ্ন শেষ করে দিয়েছে। এখন যে মানুষ সমস্যা আছে সেটা আপাতত সমস্যা, এটা হয়তো 1-2 দিন পরে মানুষের সেই পানি কমবে, কিন্তু স্থায়ী যে সমস্যাটা হলো মানুষকে ঋণী করে গেল লক্ষ লক্ষ টাকার। তাহলে এখন উপায় কি? এই পানি কমে যাওয়ার পরপরই আবারও এখানে মাছ ছাড়তে হবে, এখানে ব্যয় করতে হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, সংশ্লিষ্ট যারা আছেন, জেলা উপজেলা প্রশাসন আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারা মাছ চাষিদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন, উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং সব কৃষক যাতে এককালীন অর্থ পেয়ে সেখান থেকে আবার তারা মাছ চাষে উদ্বুদ্ধ হতে পারে, মাছ চাষ করতে পারেন, এবং সাময়িক যে সমস্যা সেটা যাতে দূর হয় সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। হতে পারে এককালীন অনুদান, হতে পারে বিনা সুদের লোন, হতে পারে অন্যান্য সুযোগ সুবিধা, যেটাই ভালো হয়। আমি সরকারের প্রতি, আমি ওই এলাকারই একজন মানুষ, ওই এলাকারই আমি সন্তান, তাই আমি বেশি জোর দিয়ে আহ্বান জানাচ্ছি এই কৃষকদের, মাছ চাষিদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেটা সমাধানের যে কোনো প্রয়াস হাতে নেওয়ার জন্য সবাইকে সবিনয় অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। খুদা হাফেজ।